আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু টিভি ট্রেডিং কমিউনিটি। তো অনেকদিন ধরে ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ না। কজ একটু পার্সোনাল প্রবলেম প্লাস একটু নিজের সমস্যা সব মিলায় তেমন একটা কমিউনিটিতে অ্যাক্টিভ ছিলাম না। এখন ইনশাআল্লাহ আবার ব্যাক করছি। সো আপনাদের মাঝে আবার আমি বাইনারি প্লাস ফরেক্স ২ টা নিয়ে আলোচনা করব এবং আমার ভিডিও ইনশাআল্লাহ আপনারা রেগুলার পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন, বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করার অনেক সুন্দর একটা ওয়ে আছে, ঠিক আছে? যেই ওয়েতে আপনারা চাইলেই ১০টা ট্রেডের মধ্যে মাত্র ৩টা ট্রেড প্রফিট করলেই প্রফিটেবল থাকতে পারবেন। কিন্তু ওই সিস্টেমটা শিখতে গেলে আপনাদের অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা এই জিনিসটা আপনাদের লাগবে। তো এটা এমন একটা শিট, এই শিটের মাধ্যমে আপনারা মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনাদের যদি আমি বুঝাই, এইখানে আপনারা আপনাদের মেইন ক্যাপিটালটা বসায় দেবেন। তো দেখেন আমার কিন্তু মেইন ক্যাপিটাল আপনার ৫১,০৫৭। এটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করা। সো আপনারা যদি এই মানি ম্যানেজমেন্ট ফলো করতে চান, অবশ্যই আপনাদের বিডিটিতে কনভার্ট করে নিতে হবে। মানে ব্যালেন্সটা বিডিটিতে কনভার্ট করে নিতে হবে। সো এখানে আমি দেবো আমার ৫১,০০০ টাকা। তো আমি এখানে নর্মালি ৫১,০০০ করে দেবো, ঠিক আছে? আমি ট্রেড করব ১০টা, ১০টার মধ্যে আমাকে ৩টা ট্রেড প্রফিট করতে হবে। 3টা ট্রেড প্রফিট করলে আমি প্রফিটেবল। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট ট্রেড। সো ফার্স্ট ট্রেড আমাদের বলছে ১১০৬ পয়েন্ট সামথিং। সো এটা আমি ১১৬০ টাকায় আমি ট্রেড করব। তো চলেন আপনাদের আমি কীভাবে প্রফিটে ঢুকি এবং রেগুলার প্রফিট করি, এটাই জাস্ট আপনাদের মাঝে আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি। তাছাড়া আর তেমন কিছুই না। আমরা বলছি ১১৬০ টাকায় ট্রেড নিতে। সো এইখানে আমি নর্মালি লিখবো ১১০৭। ওকে, সো এখন আমি একটু মার্কেট অ্যানালাইজ করব, কোন মার্কেটে ট্রেড করব। মিনিমাম কিন্তু আমাকে 80% উপরে যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলো ট্রেড করতে হবে। তো এখানে একটা এন্ট্রি ছিল, বাট মার্কেট অনেক ওকে। এখান থেকে আমি আবার ট্রেড প্লেস করে দিছি। এই ক্যান্ডেলটা আমাদের এই জায়গাটা ফুলফিল করার ট্রাই করবে। সো ওয়েট অ্যান্ড সি। ওকে, তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেড আমাদের প্রফিট। এখন যদি আপনাদের এখানে প্রফিট হয়, তাহলে এইখানে আপনাদের লিখতে হবে ডাব্লিউ। আর যদি লস হয় তাহলে এই জায়গায় লিখতে হবে এল, ঠিক আছে? এলতে লস আর ডাব্লিউতে উইন। তো আমাদের যেহেতু ফার্স্ট ট্রেড প্রফিট হচ্ছে, আমাদের সেকেন্ড ট্রেড নিতে বলতে নিচে, অর্থাৎ নিতে বলতেছে ৪৪২.৫১, অর্থাৎ এটা আমি নেবো ৪৪৩ টাকা দিয়ে। সো চলেন, ৪৪৩ টাকা আমি সেট করলাম। ওকে, পার্সেন্টেজ ওটা কম, বাট ওটাতে অনেক ভালো একটা এন্ট্রি পাইছিলাম। ওকে, 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 ওকে। সো এখানে আমরা একটা এন্ট্রি পাবো। একটু ওয়েট করেন। সো রিজেকশন আসলে বাইরে অনেক স্ট্রং, বাট ওকে। ওকে, তো আমাদের সেকেন্ড ট্রেড লস। তো এখন আমরা এখানে লিখবো এল। ওকে, এল। এখন তৃতীয় ট্রেড নিতে বলছে আমাদের ৭৭২ টাকা আমরা নেব তৃতীয় ট্রেড, সরি ৮৭২। ওকে, সো ৮৭২ আমি সেট করে নিছি। এটা যদি একবার নিচের দিকে আসে, আমি তাহলে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো। ওকে, ওকে। তো সেকেন্ড ট্রেডও আমাদের লস। এখন আপনাদের আমি দেখাবো ব্যাক টু ব্যাক লস করার পরেও কীভাবে আমি শেষ পর্যন্ত প্রফিটে ঢুকি। ওকে, সেকেন্ড ট্রেড আমাদের লস। এখন আমাদের বলছে ১৬৮০ টাকার ট্রেড নিতে। সো এখানে আমি নেবো ১৬৮১ টাকার ট্রেড। ১৬৮১। ওকে, ওকে, ওকে। সো আমাদের এরা ট্রেডও লস। এখন আমরা যাবো ইউরো ইউএসডিতে। ওকে, সো আমরা মানি ম্যানেজমেন্ট অনুযায়ী দেখি আমাদের
আমাদের পরবর্তী ট্রেড নিতে বলছে হচ্ছে 3,151 টাকায়। ওকে, সো এখন আমরা নেব হচ্ছে 3,151 টাকা একটা ট্রেড। ওকে, আমাদের ইউরো ইউএসডিতে প্রেডিকশন হচ্ছে আপে, সো আমরা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। তো এটা ট্রেড আমাদের হচ্ছে উইন, তাহলে এটা আমরা দেব হচ্ছে কি ডাব্লিউ। ওকে, সো পরবর্তী লাস্ট ট্রেড এটা আমাদের হবে, এটা যদি উইন হয় তাহলে এখানে আমাদের সেশন ক্লোজ। সেটা হচ্ছে 1135 টাকার আমাদের লাস্ট ট্রেড। ওকে, সো আমরা সেট করে নেই আগে। ওকে, 1135 টাকা আমাদের লাস্ট ট্রেড। আমরা হচ্ছে AUD JPY মার্কেটে যাব। ওকে, এইখানে হচ্ছে আমাদের আপে প্রেডিকশন। ওকে, সো আমরা কিন্তু সেফটি পেয়ে গেছি, ঠিক আছে। সো লেটস সি মার্কেট কি করে। ওকে, তো এটাও কিন্তু আমাদের প্রফিট। তো হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী হচ্ছে আমাদের 3টা প্রফিট করার কথা ছিল, আমাদের কিন্তু অলরেডি হচ্ছে 3টা প্রফিট করা হয়ে গেছে। অ্যান্ড আমাদের প্রফিট হচ্ছে 1318 টাকা, ঠিক আছে। সো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে, যেমন আমার ব্যালেন্স ছিল 51,000, এখন দেখেন প্রায় হচ্ছে আমার 52,992 ব্যালেন্স হয়ে গেছে। সো আপনাদের আমি এটাই বোঝাতে হচ্ছে ট্রেডগুলো করলাম, অ্যান্ড এখানে অনেক ট্রেডই হচ্ছে আমার তেমন কোনো অ্যানালাইসিস না করে নেওয়া, যার কারণে হচ্ছে আমার এই দুটো হচ্ছে লস গেছে। প্রিভিয়াসে হচ্ছে আমার কিন্তু ডলারের ব্যালেন্স ছিল, তখন কিন্তু আমি ট্রেড করছিলাম, অ্যান্ড আমার মাত্র 2টা ট্রেড লস গেছিলো। অ্যান্ড এখানে হচ্ছে আমি ট্রেড করলাম বাংলা টাকায় 1 2 3 4 5 6 6টা ট্রেড করছি, 6টার মধ্যে আমি 3টা প্রফিট করছি, 3টা লস করছি, তারপরে কিন্তু আমি প্রফিটে আছি। তো প্রতি সেশনে হচ্ছে আমার প্রফিট টার্গেট এরকমই থাকে, ঠিক আছে। সো আমি অলওয়েজ মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করি, অ্যান্ড পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্টও ফলো করি। তো আপনারা কীভাবে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন এ নিয়ে যদি ডিটেলসে ভিডিও চান অবশ্যই হচ্ছে কমেন্ট করেন, যে ভাই আমরা কীভাবে বাইনারিতে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা হচ্ছে আমার ডিসক্রিপশনে হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা হচ্ছে সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারেন। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। সিগন্যাল প্রোভাইড বলতে হচ্ছে আমি হচ্ছে যে ট্রেডগুলো হচ্ছে নেই, সেই ট্রেডগুলো জাস্ট হচ্ছে আমি লাইভে এসেই করি, অ্যান্ড আমার সাথে হচ্ছে আমার মেম্বাররাও করে। অ্যান্ড এগুলো কিন্তু হচ্ছে সব আমার স্টুডেন্ট, তো আপনারা হচ্ছে ফিডব্যাক দেখতেই পাচ্ছেন। এরা হচ্ছে শেখে প্লাস পাশাপাশি আমার সাথে ট্রেডও করে। তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা হচ্ছে দ্রুত আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে ইনবক্স করতে পারেন। আর আপনারা কোন কোয়ালিটির ভিডিও চাচ্ছেন, টিউটোরিয়াল কোয়ালিটি নাকি হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিখতে চাচ্ছেন নাকি রিস্ক ম্যানেজমেন্ট শিখতে চাচ্ছেন, এগুলো বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।